করতে দিই। এইরকম একটা চিটিংবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, তথ্য প্রমাণ লোপাটকারী মমতা ব্যানার্জিকে যেতে হবে। নির্লজ্জ, চুরি করে জিতেছে এই নম্বরটা। এখানে আরেকটা টাকা দশক চ্যাটার্জি বড় আমার সম্পত্তি পর্যন্ত গ্রাস করেছে। এদের লজ্জা নেই। পৌরসভার সমস্ত ভেবেছেন সিবিআই ধামাচাপা দিয়েছে, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অশোক চ্যাটার্জি আর যত বেআইনি করে ঢুকিয়েছেন সবকে গ্যারেজ করবো আমরা। এতটুকু বিচলিত হবেন না। দু জায়গায় মেরেছে, মহিলার গায়ের জামা কাপড়ে হাত দিয়েছে, লুকাতে পারবেন। গোটা ভিডিও ভাইরাল হয়ে প্রত্যেকের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বোনেদের, কন্যা সম বোনেদের, মেয়েদের উপরে রক্তাক্ত করা হয়েছে। এর প্রতিবাদে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। আমরা মাথা ভাঙাতে করেছিল 4 তারিখে, আমরা প্রতিবাদ করেছি ওখানে। আজকেও করে গেলাম এখানে। পরবর্তীকালে বারাসাতে পুলিশের হামলা হয়েছে মাঝরাতে, ওখানেও আমরা যাবো। ক্যানিং এ তৃণমূলের আরেক গুন্ডায় নেমে পরেশরাম দাস ফোনে থ্রেট করে কর্মসূচি বন্ধ করেছে, ওখানেও আমরা যাবো। তৃণমূলের জন্য যে ভাষায় কথা বললে ওরা বুঝতে পারবে, ওই ভাষায় উত্তর দেওয়ার জন্য বিজেপি করছে। আমরা এখানে জমায়েত হয়ে এই বার্তা দিলাম নাগরিকদের কাছে, আবার নামুন পথে। আমরা গ্যারান্টার থাকলাম, এ লড়াইতে হার হবে না। এ লড়াইতে মানুষ জিতবে, ধর্ষকরা ফাঁসি পাবে, আর তথ্য প্রমাণ লোপাটকারী মমতা ব্যানার্জিকে যেতে হবে। নির্লজ্জ বলছে কি, সন্দীপ ঘোষ পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিই। বিনীত গোয়েল পদত্যাগ করতে চেয়েছিল, আমি পদত্যাগ করতে দিইনি। কালকে শুনবেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিল, আমি করতে দিই। এইরকম একটা চিটিংবাজ মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, এইরকম একটা চোর দুর্নীতিগ্রস্ত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি 14ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লাখ তো দেওয়া যেতেই পারে। তারপরে ইউটার্ন খেয়ে চোখ পাল্টি করে বলছে আমি তো টাকার কথা বলিনি। বিজেপি যেদিন আসবে সেদিন মিথ্যাশ্রী পুরস্কারটা যেখানে থাকবে ওখানে গিয়ে দিয়ে আসবো।